ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে এবার আবারও ভয়াবহ বন্যায় ভাসছে ফেনী জেলার বিশাল এলাকা। ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে মুহুরী, করুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ১৪টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে পরশুরাম ও ফুলগাজীর অন্তত ৩০টি গ্রামে পানি ঢুকে গেছে। ১৫ ঘন্টায় মুহুরী নদীর পানি বেড়েছে ৬.৯২ মিটার। বিপদ সীমা ১২.৫৫ মিটার, বর্তমানে ১৩.৯২ মিটার। শুধু ৮ জুলাই মঙ্গলবারেই রেকর্ড হয়েছে ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত, যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ। প্রতি বছর একই কাহিনী। পাউবর গাফিলতির কারণে বাঁধ ঠিকমতো মেরামত হয় না। এবারও বল্লামুখ দিয়ে পানি ঢুকছে। সাধারণ মানুষ কোনো মতে কিছু জিনিস নিয়ে বের হয়েছে। গেল বছরের বন্যায়ও সব হারিয়েছে ফেনীবাসী। মানুষ কোন রকম আশা রাস্তায় উঠছে, আর গোলাবাসী সব চলে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই রুমগুলো কিন্তু চলে যাইতেছে আর ক্রমাগত বাড়তেছে পানির চাপ। প্রবলতা পানির কারণে এখানে একটা ছোট্ট একটা উন্দরে গর্ত ছিল। ওই গর্ত থেকে এই পানিটা আস্তে আস্তে নিষ্কাশন হইতে হইতে এখন বর্তমানে এটা ভেঙে যাওয়ার পর পুরোটা এলাকা সব পানির তলে এখন বর্তমানে। ফেনী বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অনেক এলাকায় সাবস্টেশন পানিতে তলিয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। ৩টি বাঁধ ভেঙেছে, শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছে। খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা। টোটাল ৬৭টা প্রাথমিক বিদ্যালয় আর ৩২টা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। ৯৯টি আশ্রয় কেন্দ্র খোলা আছে। ওখানে আমরা খাবার, পর্যাপ্ত শুকনো খাবার কালকে দিয়েছি। আজকেও রান্না করে খাবার দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। আর যারা দূরবর্তী স্থানে আছেন, আমাদের ফায়ার সার্ভিস আছে, তারা হচ্ছে ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছেন। আমাদের স্বেচ্ছাসেবক যারা সদস্য আছেন, তারাও আন্তরিকতার সাথে ত্রাণগুলো বিভিন্ন জায়গায়, যারা দূরবর্তী জায়গায় ঘরবন্দি মানুষ, তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। বছর বছর পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে নাকাল ফেনীবাসী এখন অসহায় চোখে তাকিয়ে আছে। কার্যকর পদক্ষেপে যেন বন্ধ হয় ভাঙন আর ঠেকানো যায় দুর্যোগের ছোবল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।